কাগজপত্র জমা দেওয়ার পরেও যারা আজও ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেনি, অথচ তাদের পূর্বপুরুষ অথবা সেই ব্যক্তি নিজে অথবা তার বাবা অথবা তার মা প্রিভিয়াস এসআইআর 2002 বলুন, তারও আগে বলুন, অবিভক্ত ভারতবর্ষে বলুন, তার পূর্বপুরুষ ভোট দিয়ে এসেছে, তারা এদেশের নাগরিক, তাদের এদেশের সবই জমি জমা বাড়ি ঘর পূর্বপুরুষ থেকে আছে, অথচ 27 লক্ষ মানুষ আজও দরজায় দরজায় ঘুরছে। নির্বাচন কমিশন ভোট পার করেছেন, সরকার গঠন করেছেন, সরকারের হেলদোল হওয়া উচিত আমার রাষ্ট্রের, আমার রাজ্যের নাগরিক। নির্বাচন কমিশনেরও হেলদোল হওয়া উচিত আমার রাষ্ট্রের নাগরিকরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কেউ একটা পাসপোর্ট করতে গেলে বাধার সম্মুখীন হচ্ছে, কেউ একটা জমি রেকর্ড করতে গেলে বাধার সম্মুখীন হচ্ছে, কেউ একটা জমি রেজিস্ট্রি করতে যাবে বাধার সম্মুখীন হচ্ছে, কেউ কোনো সার্টিফিকেট নিতে গেলে বাধার সম্মুখীন হচ্ছে। সরকারের পক্ষ থেকে সেই সমস্ত দপ্তরে সুনির্দিষ্টভাবে জানানো হোক যে কোনো অসুবিধা হবে না। এবং আমরা সরকারকে বলতে চাই, রাজ্য সরকার, নির্বাচন কমিশন, তাদেরকে আমরা, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই, আজকের এই আমাদের প্রতিষ্ঠা দিবসের মধ্য দিয়ে সাংবাদিক বন্ধুদের মধ্য দিয়ে আমরা জানাতে চাই, সরকার একটা সুনির্দিষ্ট সময় বেঁধে দিক এই অসহায় বাংলার 27 লক্ষ মানুষের সুরাহ কবে হবে। 1 বছর, 1.5 বছর, এর একটা সুনির্দিষ্ট টাইম বেঁধে দিক। আমরা চাই মানুষগুলো দিশাহীনভাবে যেন আর না ঘোরে, এদের একটা সুষ্ঠু সমাধান যেন সুনির্দিষ্ট টাইমের মধ্যে হয়, এটুকু আমরা সরকারের কাছে আমরা চাইছি, দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন এই মঞ্চে, এই হল ঘরের মধ্যে, সবাই, অনেকেই শুরু থেকে ছিলেন, আবার অনেকে মাঝপথে, অনেকে আবার কেউ 2-5 বছর আগে এসেছিলেন। এই সংগঠন কোনো ধর্মীয় সংগঠন নয়, এই সংগঠন বঞ্চিত মানুষের সংগঠন, এই সংগঠন অবহেলিত বঞ্চিত মানুষের জন্যেই তৈরি। এই সংগঠন যখন মানুষ কোনো বিপদে পড়েছে, যখন মানুষ অসহায় হয়েছে, তার পাশে দাঁড়ানোর জন্যই এই সংগঠন। শাসক এসেছে, শাসক গেছে, আবার শাসক এসেছে। 22 বছর অতিক্রান্ত করে সংগঠন 23 বছরে পড়েছে। যেদিন সংগঠনের সূচনা হয়েছিল সেদিন সংগঠনে রাজ্যের শাসকের দায়িত্বে ভূমিকায় ছিলেন সিপিআইএম পার্টি, বামফ্রন্ট। সে শাসক চলে গেছে 35 বছর শাসন করার পরেও। পরবর্তীতে এসেছে তৃণমূলের সরকার, সেখানেও এই সংগঠন অরাজনৈতিকভাবে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন করেছে বঞ্চিত মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকে নতুন একটা সরকার এসছে, মাত্র 2 মাস তার বয়স, সমালোচনা করার এখনও বোধহয় সময় হয়ে ওঠেনি। আমরা শুধু আজকের এই আমাদের প্রতিষ্ঠা দিবসের মধ্যে দিয়ে এই সরকারের কাছে আমরা এটুকু বলতে চাই, যে মানুষগুলো এসআইআর এর কারণে গত মার্চ এপ্রিল মাস থেকে বিভিন্ন দৌড়াদৌড়ি করে কাগজপত্র জমা দেওয়ার পরেও যারা আজও ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেনি, অথচ তাদের পূর্বপুরুষ অথবা সেই ব্যক্তি নিজে অথবা তার বাবা অথবা তার মা প্রিভিয়াস এসআইআর 2002 বলুন, তারও আগে বলুন, অবিভক্ত ভারতবর্ষে বলুন, তার পূর্বপুরুষ ভোট দিয়ে এসেছে, তারা এদেশের নাগরিক, তাদের এদেশের সবই জমি জমা বাড়ি ঘর পূর্বপুরুষ থেকে আছে, অথচ 27 লক্ষ মানুষ আজও দরজায় দরজায় ঘুরছে। নির্বাচন কমিশন ভোট পার করেছেন, সরকার গঠন করেছেন, সরকারের হেলদোল হওয়া উচিত
আমার রাষ্ট্রের, আমার রাজ্যের নাগরিক। নির্বাচন কমিশনেরও হেলদোল হওয়া উচিত। আমার রাষ্ট্রের নাগরিকরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেউ একটা পাসপোর্ট করতে গেলে বাধার সম্মুখীন হচ্ছে, কেউ একটা জমি রেকর্ড করতে গেলে বাধার সম্মুখীন হচ্ছে, কেউ একটা জমি রেজিস্ট্রি করতে যাবে বাধার সম্মুখীন হচ্ছে, কেউ কোনো সার্টিফিকেট নিতে গেলে বাধার সম্মুখীন হচ্ছে। সরকারের পক্ষ থেকে সেই সমস্ত দপ্তরে সুনির্দিষ্টভাবে জানানো হোক যে কোনো অসুবিধা হবে না। এবং আমরা সরকারকে বলতে চাই, রাজ্য সরকার, নির্বাচন কমিশন, তাদেরকে আমরা, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই, আজকের এই আমাদের প্রতিষ্ঠা দিবসের মধ্য দিয়ে, সাংবাদিক বন্ধুদের মধ্য দিয়ে আমরা জানাতে চাই, সরকার একটা সুনির্দিষ্ট সময় বেঁধে দিক। এই অসহায় বাংলার 27 লক্ষ মানুষের সুরাহ কবে হবে? 1 বছর, 1.5 বছর, এর একটা সুনির্দিষ্ট টাইম বেঁধে দিক। আমরা চাই মানুষগুলো দিশাহীনভাবে যেন আর না ঘোরে, এদের একটা সুষ্ঠু সমাধান যেন সুনির্দিষ্ট টাইমের মধ্যে হয়, এটুকু আমরা সরকারের কাছে আমরা চাইছি, দৃষ্টি আকর্ষণ করছি। বন্ধুগণ, আমরা বারুইপুর ঘটনার তীব্র নিন্দা করি। বারুইপুর ঘটনা আমাদের সংগঠনের পক্ষ থেকে চরম নিন্দা জানায়। একটা 12 বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করার জন্য আমাদের সংগঠন চরম নিন্দার ভাষা খুঁজে পায় না, আমাদের সংগঠনের তীব্র নিন্দা করে। তার পাশাপাশি যারা এই ঘটনায় জড়িত তাদের বিচার করে সঠিক সাজা দেওয়ার জন্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি। এর পাশাপাশি আমরা কি দেখলাম, একজন ব্যক্তিকে ধরা হলো, সঙ্গে আরও কিছু ব্যক্তি ধরা হলো। ঠিক সেরকম সময়ে সেই ব্যক্তিটা পুলিশের রিভলভার ছিনিয়ে নিয়ে নাকি পুলিশকে হত্যা করতে চেষ্টা করেছিল, তাকে এনকাউন্টার করা হয়েছিল। আমরা বিচার চাই, এনকাউন্টার চাই না। আমরা আজকের এই মিটিংয়ের আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এটাও জানাচ্ছি যে আমরা এনকাউন্টার চাই না, বিচার চাই। আমরা আমাদের সংগঠনের আজকের প্রতিষ্ঠা দিবসের মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে সরকারের, নতুন সরকারের বয়স 2 মাস, আমরা চাই সবার সাথে সবার বিকাশ, কোনো বৈষম্য নয়। যেমন রেড রোডে বন্ধ করে যদি কোনো নামাজ বন্ধ করার জন্য যদি কোনো মানুষের অসুবিধার সম্মুখীন হতে হয়, সেটাও যেমন আমরা মেনে নেব যে না, তাহলে মানুষের অসুবিধাকে কাটানোর জন্যে নামাজ যদি ব্রিগেডে হয় তা হোক, অসুবিধা নেই। তার পাশাপাশি রাস্তা জাম করে যেন অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানও যেন না হয়, মানুষের যাতে ক্ষতি না হয়, যাতায়াতের যাতে অসুবিধে না হয়, সেটাও দেখার জন্য আমরা আজকে এই প্রতিষ্ঠা দিবসে অনুরোধ করছি। আমাদের সংগঠন বঞ্চনা হলে তার পাশে থাকবে। লড়াই আন্দোলনের সাক্ষী আমরা, 22 বছর ধরে আমরা লড়াই করেছি, আগামী দিনেও আমরা লড়াই করতে প্রস্তুত আছি। কিন্তু সরকার যদি ভালো চায়, আমরা ভালোটাকে নিশ্চয়ই সমর্থন করব। আমরা সরকারের সঙ্গে সহমত যে সরকার সবার যদি উন্নয়ন চায়, আমরা সেই উন্নয়নেরকে আমরা সমর্থন করি। কিন্তু বিভাজনের মধ্য দিয়ে যদি উন্নয়ন হয়, সেই উন্নয়নকে আমরা বিরোধিতা করি। সংরক্ষণের প্রয়োজন নেই যদি কিনা সবার একই নজরে বিবেচনা করা হয় উচ্চশিক্ষার ক্ষেত্রে কিংবা চাকরিতে, তাহলে সংরক্ষণের প্রয়োজন নেই। কিন্তু যদি দেখি যে সংরক্ষণের তুলে দেওয়ার নাম করে বৈষম্য তৈরি করা হচ্ছে, আমাদের সংগঠন তার বিরোধিতা করে। এটুকু বলে আগামী দিনে এই সংগঠনের লড়াই আন্দোলনে আমাদের যারা সহযোদ্ধা আছেন সবাইকে পাশে থাকার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।